এখানে ফার্স্টে একটা সোজা দাগ টানবো। প্রথমে নাক বানাচ্ছি, এটা নাক, তার নিচে মুখ, ঘুরে এই থুতনিটা টানবো, এই ছেড়ে দেবো। চুলটা করবো মাথার একটা দাগ, দুটো যাবো কানের কাছটা, এসে গোল নিচের দিকে। মাথাটা, মাথার পিছন দিকটা এখানে রেখে দেবো। এবার চোখটা করবো, ফার্স্টে ভ্রুটা, সেই অনুযায়ী চোখটা নিচের দিকে তাকিয়ে আছে মেয়েটা। গলাটা, জামাটা করবো এবার। নিচের দিকে চলে যাবে। এবারে পাশে হাতটা বানাবো, হাতের ওই জায়গাটা দেখো, হাতটা বানাচ্ছি নিচের দিকে, নিচের দিকে। এবার স্কার্টের নিচেটা, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, নিচেটা গোল। হাঁটু, পাটাই শেষ হয়েছে, পাটাই দিকে একটা পা, দুটো পা দিকে শেষ হয়েছে। একটা ডিজাইন করে দিচ্ছি। উল্টো দিকের হাতটা, মাথার চুলটা করব। এটা মেয়ে বসে আছে হাঁটু মুড়ে, মাঝখান দিয়ে একটা সোজা লাইন। একটা ঘর বানাবো, এটা খড়ের চালের বাড়ি, নিচেটা এবড়ো খেবড়ো হবে। একটা ভেতর থেকে দেওয়ালটা হবে, এখানে একটা জানলা করবো আমরা। দাগ টানবো একটা, নদীর পার হবে। এখানে একটা কাগজের নৌকা ছেড়েছে মেয়েটা, সে নৌকাটা আঁকছি। দেখো এখানে একটা গাছ হবে। এমনভাবে গাছটা করবে, মাঝখানটা উঁচু হবে এইরকমভাবে, আর দূরের গাছটা পিছন দিকে। মোটামুটি আমাদের আঁকা কমপ্লিট। এবার আমরা ক্যামেল আর অয়েল প্যাস্টেল দিয়ে রং করছি। প্রথমে আকাশটা করবো স্কাই কালার দিয়ে, স্ল্যান্টিংয়ে হবে এটা। জলটাকেও স্কাই কালার করব, কিন্তু আকাশটা স্ল্যান্টিংয়ে হয়েছে, জলটা কিন্তু হবে স্লিপিংয়ে। ধারটা ফার্স্টে বর্ডার করে নিয়ে স্লিপিংয়ে করব, হালকা হাতে করব, বেশি চেপে করব না, হালকা হাতে পুরোটা স্কাই করব। হয়ে গেল জলটা। এবার আমরা উপরের গাছটা রং করব ডিপ গ্রিন। ফার্স্টে ডিপ গ্রিন দিয়ে নিচেটা করছি। গাছটা ডিপ গ্রিন, লাইট গ্রিন আর লেমন ইয়েলো তিনটে কালার দিয়ে করব। ফার্স্টে করে নিয়ে নিচেটা ফিনিশ করছি। এরপরে ডিপ গ্রিনটার ভেতর থেকে লাইট গ্রিন করব। এটা ডিপ গ্রিনের ভেতর থেকেই করতে হবে, তবেই এই মিক্সিংটা হবে, নাহলে কিন্তু মিশবে না দুটো কালার। এরপরে লেমন ইয়েলো সবার শেষে উপরটা। এবার দূরের গাছটা একই রকম ভাবে, প্রথমে ডিপ গ্রিন, এটা হবে স্ট্যান্ডিং লাইনে। মেয়েটার মুখটার কাছে খুব আস্তে করবে যেন রং না ঢুকে যায়। যেদিকটা বেশি বড় সেদিকে ডিপ গ্রিনটা একটু বেশি করে দিচ্ছি। এরপরে দেবো হচ্ছে লাইট গ্রিন, ডিপ গ্রিনের ভেতর থেকে মিক্স করছি।
একদম শেষে আমরা ইউজ করব লেমন ইয়েলো। এবার ল্যান্ডটা করব, জমিটা আর কি, যেটার উপর মেয়েটা বসে আছে। প্রথমে ডিপ গ্রিন দিয়ে দেবো নিচেটা। এই জমিটা কিন্তু খুব ভালোভাবে দেখবে, এটা কিন্তু এইভাবেই করতে হবে, নাহলে কিন্তু এই এফেক্টটা আসবে না। একে স্লিপিংয়ে করতে হবে। প্রথমে নিচে ডিপ গ্রিন দিয়ে নিচ্ছি। এখানে কোথাও কোথাও ডিপ গ্রিনটা দিয়ে রাখবো, একটু দিলাম। এরপর ডিপ গ্রিনগুলো যেখানে যেখানে শেষ হচ্ছে তারপর থেকে লাইট গ্রিনটা দেবো। দেখো ডিপ গ্রিনটার সাথে মিক্স করে দিচ্ছি আমরা। এরপরে যে কালারটি ইউজ করব সেটা চকারি হলো। অকারিওলোটা কোথাও কোথাও দেবো, বেশি দেবো না, অকারিওলোটা খুব কমই দেবো, কয়েকটা জায়গায় অকারিওলো ইউজ করব। এরপরে লেমন ইয়েলো দিয়ে গোটাটা ফিনিশ করব। যেখানে যেখানগুলো ফাঁকা আছে, যেখানে যেখানগুলো মিশে নিই, সেই গোটাটা লেমন ইয়েলো দিয়ে ফিনিশ করে নেব। তাহলে একটা সুন্দর মাঠের এফেক্ট চলে আসবে। বাড়িটা করব, বাড়িটার চালটা খড়ের চাল হবে। প্রথমে ডার্ক ব্রাউন দেব, তার উপরে দেব অকারিওলো। ডার্ক ব্রাউনটা ভেতর থেকে যাতে মিশে যায় দুটো কালার। তারপরে হবে ডিপ ইয়েলো, এটা ডার্ক ব্রাউনের ভেতর থেকে। আর একদম শেষে হবে মিডিয়াম ইয়েলো। মিডিয়াম ইয়েলো দিয়ে দিচ্ছি বাড়িটার দেওয়ালে। প্রথমে দেবো পুশিয়ান ব্লুটা অল্প দেব, তারপর থেকে বাকিটা তোমার গ্রে কালার দিয়ে দেবো। পুরোটা করবো না, নিচের একটু সাদা ফাঁকা রেখে দেবো। এরপরে গাছটার এই সাইডটা ডার্ক করছি, তাই এদিকে ব্রাউন ইউজ করছি, ডার্ক ব্রাউন। এটাও স্ল্যান্টিং ইউজ করবো, বর্ডারটার পরে বাকিটা স্ল্যান্টিং। তারপর দেব অরেঞ্জ, আর একদম শেষে থাকবে ডিপ ইয়েলো। এই তিনটে কালার দিয়ে আমরা গাছের গুঁড়িটা করবো। হয়ে গেলে এবার মেয়েটা বাকি থাকছে, মেয়েটা করবো। প্রথমে মেয়েটার মুখে রং দিচ্ছি, মেয়েটার বডি কালার ফ্লেস টেন্ট ইউজ করছি। মুখটা, হাত দুটো, আর পাটা, এই তিনটি জায়গায় ফ্লেস টেন্ট কালার ইউজ করছি। তারপরে জামাটা রং করব, একটু লাল রং দিচ্ছি এখানে। দেখো লাল আর পিঙ্কের মিক্সিং করব আমরা। তুমি চাইলে অন্য কোনো রঙও করতে পারো, আমার এই রঙটা পছন্দ তাই আমি এটা দিয়েছি। তুমি অন্য যে কোনো রং দিয়েও করতে পারো এটা। রেড, তার নিচে এটা পিঙ্ক। নিচেটা ফ্রকটা আবার একই করছি, রেড, আর নিচেটা দেবো পিঙ্ক। আস্তে আস্তে রেড আর পিঙ্কটা মিক্স করে দেবো।
নিচেটা রেড দিয়ে নেব। বোর্ডটা গ্রে কালার দিচ্ছি। এখানে এই জমিটা একটু ছায়া পড়েছে, তাই জন্য একটুখানি জলের মধ্যে একটু ডিপ গ্রিন লাইট গ্রিন দিয়ে দিচ্ছি, যাতে এফেক্টটা আছে, ছায়ার এফেক্টটা যাতে আসে। মেয়েটা বসে আছে তাই জন্য একটু রেড দিচ্ছি এই দিকটা। একটু পিঙ্কও দিয়ে দিচ্ছি। এবার মেয়েটার চুলটা ব্ল্যাক দেবো, কিন্তু আমরা পুরোটা ব্ল্যাক দেবো না, একটু একটু জায়গা ফাঁকা রেখে দেবো। সেটা ব্রাউন দিয়ে ফিল করবো বাকি জায়গাটা। এবার বর্ডার পেন্সিল দিয়ে প্রথমে জানলাটা করছি, জানলার মোটা জায়গাটা করছি, ফ্রেমটা। তারপরে রডগুলো করে নিলাম। এর নিচেটা অল্প অল্প একটা বাঁকা বাঁকা শুধু দাগ দিয়ে ফিনিশ করব। গাছে এক সাইডে একটু হালকা করে টাচ করব, বেশি করবে না, দুদিকটা হবে না, একদিকটা, যেদিকটা ডার্ক করছে সেদিকটা অল্প। চুলটা যেখানগুলো ফিনিশ করার আছে সেখানগুলো ফিনিশ করে নেবে বর্ডার পেন্সিলটা দিয়ে। জামাতে একটু একটু টাচ করব। মুখটা কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে, বর্ডার পেন্সিল দিয়ে করলে কিন্তু নষ্ট হয়ে যাবে, মুখটা ভালো লাগবে না। পেন্সিল দিয়ে চেপে করে দেবে চোখটাও। মেয়েটা যেখানটা বসে আছে ছায়া পড়েছে একটু, সেখানে একটু এখানটা পুশিয়ান ব্লু ইউজ করছি, অল্প হালকা, বেশি ইউজ করবো না, অল্প ইউজ করবো। এখানটা একটু ইউজ করছি পুশিয়ান ব্লু। আর জলে কিছু এফেক্ট দেওয়ার জন্য পুশিয়ান ব্লুটা স্লিপিং ইউজ করবো। নৌকাটা একটু টাচ করে দেবো ব্ল্যাক দিয়ে। এটা পুশিয়ান ব্লু দিয়ে করছি। নৌকাটার একটা ছায়া পড়বে হালকা, দেখো। এটা একটু ব্রাউন দিয়ে নেবো। একটু ব্ল্যাক টাচ করছি। এটার হাতগুলো বাকি আছে, ব্রাউন দিয়ে টাচ করে নেব। চুলগুলো ব্ল্যাক দিয়ে টাচ করছি। পাগুলো বাকি আছে, ব্রাউন দিচ্ছি। চটি মোটামুটি ছবি কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করো।